এই করাত কল বা সোমিল বসানো হয়েছে, আসলে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কোনো বার্তা আছে কিনা? জি, ধন্যবাদ। পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণে যথেষ্ট সচেষ্ট আছে। ইতিমধ্যে আপনি জেনে থাকবেন যে ইতিমধ্যে আমরা ৩ দিন অভিযান পরিচালনা করেছি এবং আমরা ২৩টা ইটভাটার বিরুদ্ধে অলরেডি আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং এখানে কিছু নিয়মিত মামলাও দায়ের করা রয়েছে। যদি এরপরেও সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে কোনো ইটভাটা বা কারোর বিরুদ্ধে, তাহলে আমরা সেখানে দ্রুত আইন ব্যবস্থা গ্রহণ করব। যার অভিযান একটা চলমান প্রক্রিয়া, তো এটা রেগুলার চলতে থাকবে। পরিবেশ সংরক্ষণে পরিবেশ অধিদপ্তর ব্যাপকভাবে কাজ করবে। ধন্যবাদ আপনাকে। যদি আরেকটু বলতেন, তো আমরা দেখি প্রতি বছরই এই যে একটু একটু করে কৃষি জমির ভিতরে চলে যায় ইট ভাটাগুলো, সেক্ষেত্রে আপনাদের রুলস অনুসারে কি বলে? যেটা আসলে আপনি বলছেন, আমরা যেটা হয় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 সংশোধিত 2019 অনুযায়ী ইট ভাটা স্থাপন করার নিয়ম রয়েছে। যদিও আমাদের কুষ্টিয়া জেলাতে এখনও পর্যন্ত আমাদের যে তথ্য আছে, তথ্য অনুযায়ী 175 প্লাস ইট ভাটা রয়েছে। এর মধ্যে মাত্র 15টা ইট ভাটা বৈধ ইট ভাটা রয়েছে, বাকিগুলো অবৈধ। আমরা এই অবৈধ ইট ভাটার উচ্ছেদ কার্যক্রম ইতিমধ্যে হাতে নিয়েছি এবং এটা চলমান আছে। ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আরেকটা কথা বলতে বিষয়ে সেটা হচ্ছে যে যে ভাটাটার অভিযান চালালেন, এই ভাটা আবার পরক্ষণে আবার চালু হয়ে গেল, কেমনে হলো এটা? ঘটনা হচ্ছে যে আমরা তো ইটভাটা যখন অভিযান পরিচালনা করি তখন ইটভাটা আমরা সাধারণত ভেঙে দিই। তো কিছু কিছু ইটভাটা আছে, দেখা যায় যেগুলা রিট করে ওনারা চালায়। হাইকোর্টে রিট থাকার কারণে আমরা সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও আমরা সেই ইটভাটাগুলোকে ভাঙতে পারি না। তো এই সংক্রান্ত কিছু আইনি জটিলতা থাকে। ধন্যবাদ। দুটো ভাটা করেছে, এই একটা ভাটা আর ওই রাস্তা কেনার ওই পারে আরেকটা ভাটা। দেখেন দুই ভাটা মিলে মিনিমাম 100 বিঘে জমি আছে। 100 বিঘে জমি যদি এই ব্রিকফিল্ড বানাচ্ছিয়ে দেয়, এদেশের গরিব মানুষ কীভাবে চাষাবাদ করে খাবে, কোন জায়গা চাষ করবে? আর এই ভাটার কারণে মনে করেন হচ্ছে মাঠের ফসল পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই আপনার মাধ্যমে এর একটা জরুরি পদক্ষেপ নেন। ভাটার মালিকের নাম কি আপনার জানা আছে? মোহাম্মদ নাজিমুল্লাহ। এনার কয়টা ভাটা? এনার 2টা ভাটা, একই গ্রামে, ছোট্ট একটা গ্রামে একই। আপনার এই ইট ভাটায় যে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী একটা চোং থাকার দরকার, তো সেই চোংটা নেই। আর এই নাজিমউদ্দিন ইনি বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে উনি একজন আওয়ামী নেতা ছিলেন। আর ওনার ওই সময় দলের প্রভাব দেখায় কোনো চোং না করে এই স্টিলের ছোটো চোং দিয়ে এই ভাটাটা ওপেন করার পর থেকে গত 3-4 বছর এইভাবে পরিবেশ দূষণ করতেছে। আর এই ভাটার কারণে তো প্রাকৃতিক যে সৌন্দর্য, গাছের যে সৌন্দর্যটা দেখেন আশপাশের, সেই সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে। থেকে এসে তো ওই চোং ভেঙেও দিছিল। আচ্ছা, আবার এই যে চোং দিয়ে ইট পোড়াচ্ছে, এটা কি আপনি যদি এই বিষয়ে যদি বলতেন? এটা এখন উনি বেআইনি ভাবে কিভাবে কি আচ্ছা, করে, তার ক্ষমতার অপব্যবহার করতেছে নাকি? উনি তো আওয়ামী লীগের সময় তো ক্ষমতার অপব্যবহার করেই তো এই ভাটাটা ওপেন করেছিল। প্লাস এই কারণ হচ্ছে যে এই টিনির চিকনি দিয়ে ইট ইট পোড়াচ্ছে, এই ছাই জায়গা পড়িয়ে মাঠে ক্ষেত কুমা হচ্ছে, আবার সে ক্ষেতের জমি তো অনেক দখল করে রাখেছে। এতে আমাদের ক্ষতি না, চরম ক্ষতি। ও আচ্ছা, কালকে শুনেছি যে এসিলেন সাহেব স্বয়ং এসে তার নিষেধ করে গেছে যে আপনি সঠিক কাগজপত্র এটা আমরা কালকে শুনেছি যে আসছিল ম্যাজিস্ট্রেট স্যার এসে জরিপানা টানাও নাকি করেছে, করার পরে আবার আসতে দেখি জরিমানা করছে কত টাকা? 1 লক্ষ টাকা বলে শুনলাম নাকি। শুনছেন আপনি? হ্যাঁ, শিওর না? শিওর না। ও আচ্ছা, এই ভাটার মালিকের নাম যদি বলতেন। ভাটার মালিকের নাম নাজিম। নাজিম। নাজিম উনি কি না, ভাটা যে চালায় তার তো একটা ক্ষমতা আছে, তার ক্ষমতা জোর তো সে দেখাই না, দেখায় আসে কি আমাদের মতো নাকি? অনেক ক্ষতি হচ্ছে। মনে করেন চাষি লোক, ছোট্ট একটা গ্রাম, এই ছোট্ট একটা গ্রামের ভিতর যদি দুটো ইট ভাটা থাকে, একই মালিকের দুটো ইট ভাটা দিয়ে মিনিমাম 20 একর জমি, 20-30 একর জমি মনে করেন হচ্ছে এই ইট ভাটার দখলে। তাহলে এই গ্রামের লোক গরিব মানুষ চাষ করে খাবি করবে।